হ্যালো ফ্রেন্ডস, আমি কল্পনা আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে আমি বানাবো আলুর মুচমুচে পকোড়া। একটু অন্যরকমভাবে বানাবো। এইরকমভাবে আলুর পকোড়া বানিয়ে আপনারা সন্ধেবেলা মুড়ি দিয়ে কিংবা এমনি স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। দুটোতেই খুবই ভালো লাগে খেতে। তো চলুন পকোড়াটা বানিয়ে ফেলি। পকোড়া বানানোর জন্য আমি এখানে দুটো আলুকে আর এরকম গোল গোল করে স্লাইস করে কেটে নিয়েছি। একটু পাতলা পাতলা গোল গোল করে কেটে নিতে হবে আলুটাকে। এতে করে পকোড়া ভাজার সময় আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, আলাদা করে আর সেদ্ধ করতে লাগবে না। এবারে আমি আলুর মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ আর একটু হলুদ দিয়ে আলুটাকে ম্যারিনেট করে নেব। হলুদ আর লবণটা মাখিয়ে নিয়েছি। এবারে এটাকে একটা সাইডে রেখে দিয়ে আলুর পকোড়ার ব্যাটারটা বানিয়ে নেব। তার জন্য আমি একটা কাঁচের বোলে নিয়ে নিচ্ছি বেসন। এখানে আমি 100 গ্রাম মতো বেসন নিয়ে নিচ্ছি। আর বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে পকোড়াটা মুচমুচে হবে খেতে, তাই চালের গুঁড়োটা 2 চামচ দিলাম এখানে। আর স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম। অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব। আর দেব হাফ চামচের একটু কম লঙ্কার গুঁড়ো। আপনারা ঝাল খেতে বেশি পছন্দ করলে লঙ্কার গুঁড়োটা একটু বাড়িয়ে দেবেন। আর দিলাম জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম। আমি সব কিছু মশলাকেই হাফ চামচের একটু কম করে দিয়েছি। আর হাফ চামচের একটু কম দিয়ে দিলাম কালো জিরে। আর অল্প একটু 1 পিঞ্চ মতো বেকিং সোডা দিলাম। আর সবার শেষে দিয়ে দেব ছোট ছোট করে কুচানো 1 মুঠো ধনেপাতা। এবারে চামচ দিয়ে সব কিছুকে ভালো করে মেখে নেব। এবারে অল্প অল্প করে জল দিয়ে আমি বেসনের একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। বেসনটাকে একটু ঘন করে মেখে নিতে হবে, তাহলে আলুর গায়ে কোটিংটা খুব সুন্দরভাবে লাগবে আর পকোড়াটাও খেতে ভালো লাগবে। এই দেখুন আমার বেসনটা মাখা হয়ে গেছে। আর কতটা ঘন করে মেখেছি সেটা আপনাদের হাতে করে দেখিয়ে দিচ্ছি। এরকম ঘন করেই ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে। এবারে আমি পকোড়াটা ভেজে নেব। তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এখানে একটু বেশি পরিমাণেই তেল লাগবে। আর আমি এখানে রাইস ব্র্যান অয়েল ব্যবহার করছি, তাই তেলটা একটু হলদে লাগছে। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। অল্প একটু তেল চামচে করে তুলে নিয়ে বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে পকোড়াটা একদম দোকানের মতো মুচমুচে হবে। এবারে গরম তেলটা দিয়ে বেসনটাকে আরও একবার মেখে নেব। এবারে একটা করে আলুর টুকরো বেসনের মধ্যে ডুবিয়ে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেব। আপনাদের দেখিয়ে দিচ্ছি, এরকমভাবে একটা করে আলু নিয়ে বেসনের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে দুটো করেই ভেজে নেব। পকোড়ার একটা দিক ভালো করে হয়ে গেলে অপর দিকটা উল্টে দেব। আর এইরকমই উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে পকোড়াটাকে ভেজে নেব। খুব বেশি হাই ফ্লেমে দিয়ে ভাজলে হবে না, তাহলে পকোড়াটা বাইরে থেকে হয়ে যাবে আর ভেতরে আলুটা সেদ্ধ হবে না। তাই একটু সময় নিয়ে পকোড়াটাকে ভেজে নিতে হবে। এই দেখুন আমি লাল লাল করে পকোড়া দুটো আমি ভেজে নিয়েছি। এবারে আমি একটা পাত্রে তুলে রেখে দেব। আবার ওই তেলের মধ্যে পকোড়া দিয়ে দেব। আর ঠিক একই রকমভাবে আবারও ভেজে নেব। এরকমভাবে আপনারাও বাড়িতে আলুর পকোড়া বানিয়ে খাবেন। একদমই সহজ আর খেতে খুবই সুন্দর হয়। যারা খেয়েছেন তারা জানেন, আর যারা কোনোদিনও বানাননি তারা এরকমভাবে একবার আলুর পকোড়া বানিয়ে খাবেন। দারুণ টেস্টি হয় খেতে। এরকমভাবে আমি সব পকোড়াগুলোকেই বানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমার সব পকোড়া বানানো হয়ে গেছে। গরম গরম আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখতে কত সুন্দর হয়েছে, একদম মুচমুচে আলুর পকোড়া কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আর দেখতেই পেলেন কতটা কম সময়ে আমার আজকের আলুর পকোড়া তৈরি হয়ে গেল। গরম ভাতের সঙ্গে গরম গরম এই আলুর পকোড়া কিংবা সন্ধেবেলা
মুড়ির সঙ্গে এই আলুর পকোড়া খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে আসছি, ততক্ষণের জন্য টাটা।